প্রাইভেট কারের ভিতরের মানুষটি বিশ্বসেরা কোনো খেলোয়াড় নন। হলিউড বলিউডের বিখ্যাত কোনো নায়ক নায়িকা অথবা গায়ক গায়িকাও নন দেশের বড় কোনো এমপি মন্ত্রী অথবা সেলিব্রিটিও। প্রাইভেট কারের ভিতরে বসে থাকা মানুষটি সাধারণ একজন চেয়ারম্যান। বলছিলাম লক্ষ্মীপুরের কমলনগরের নবনির্বাচিত চেয়ারম্যান ৭০ বছর বয়সী প্রবীণ আলেম মাওলানা খালেক সাইফুল্লাহর কথা। নবনির্বাচিত চেয়ারম্যান আল্লামা খালেক সাইফুল্লাহ পীর সাহেবের কমলনগর। সদ্য অনুষ্ঠিত হওয়া উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হওয়ার পর এভাবেই বাঁধ ভাঙা উল্লাসে ফেটে পড়েন কমলনগর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মাওলানা খালেক সাইফুল্লাহর কর্মী সমর্থকেরা। টানা ২ মেয়াদে ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালনের পর সদ্য অনুষ্ঠিত হওয়া কমলনগর উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়ে রেকর্ড গড়লেন প্রবীণ আলেম মাওলানা খালেক সাইফুল্লাহ। আমি একটি টাকাও ঘুষ দেব না, একটি টাকাও হারাম আমি খাবো না। আমার বরাদ্দ শতকরা ১০০% যেন জনগণের কাছে আমি পৌঁছে দিতে পারি। কেউ যেন আমার কাছ থেকে একটি টাকা ঘুষ দাবি না করে। ৭০ বছর বয়সী প্রবীণ এই চেয়ারম্যান ব্যক্তিজীবনে অত্যন্ত সৎ ও সাদাসিধে জীবনযাপন করেন। চেয়ারম্যান হওয়া সত্ত্বেও নিরহংকার ও সাদাসিধে জীবনযাপনের ফলে স্থানীয় জনগণ তাকে খুবই সম্মান ও শ্রদ্ধা করেন। চালচলন ও পোশাক আশাকে সাদামাটা হলেও জনপ্রতিনিধি হিসেবে অত্যন্ত নিষ্ঠা ও সততার সহিত দায়িত্ব পালন করে আসছেন। করোনাকালীন লকডাউনের সময় দিনমজুর খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের ঘরে ঘরে নিজ দায়িত্বে খাদ্য সামগ্রী ও সাহায্য সহযোগিতা পৌঁছে দিয়েছেন এই আলেম জনপ্রতিনিধি। এছাড়াও গরিবের জন্য সরকারের বরাদ্দকৃত চাল ও অন্যান্য খাদ্য সামগ্রী কেউ যেন চুরি করতে না পারে সেজন্য সাধারণ শ্রমিকের ন্যায় নিজের হাতে মেপে মেপে গরিবদের মাঝে চাউল ও খাদ্য সামগ্রী বিতরণ করেছেন ৭০ বছর বয়সী এই চেয়ারম্যান। আমাকে নির্বাচন করার কথা বলেন না, নিজে সাহস করে উদ্যোগ নিয়ে অনুমতি নিয়ে নির্বাচন করেছি। ভরসা আল্লাহর উপরে। বিজয়ী প্রার্থী মাওলানা খালেক সাইফুল্লাহ পেশায় একজন শিক্ষক হলেও তিনি একজন আধ্যাত্মিক রাহবার। কমলনগরের পীর সাহেব হিসেবেও দেশব্যাপী তার ব্যাপক পরিচিতি রয়েছে। সততা ও নিষ্ঠার সাথে মানুষের জন্য কাজ করায় ইতিমধ্যে কমলনগর উপজেলার সকল শ্রেণী পেশার মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছেন। ইসলাম সাহেবকে বলতে চাই, সোজা আঙ্গুলে গিয়ে উঠবে না, সোজা আঙ্গুলে গিয়ে উঠবে না। যেমন কুকুর তেমন মুগুর লাগবে, যেমন কুকুর তেমন। মাওলানা খালেক সাইফুল্লাহ বাংলাদেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশের উপদেষ্টা পরিষদের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। বর্তমান সরকারের অধীনে দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে নিষেধাজ্ঞা থাকলেও স্থানীয় ভোটারদের চাহিদা ও দাবির মুখে মোটরসাইকেল প্রতীকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করেন তুমুল জনপ্রিয় বয়োবৃদ্ধ এই আলেম। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ায় চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ মাওলানা খালেক সাইফুল্লাহকে দলীয় কার্যক্রম থেকে অব্যাহতি প্রদান করে। কমলনগর উপজেলার সম্মানিত ভোটার যারা হুজুরকে ভোট দিয়েছেন, আপনারাই কর্মী, আপনারাই দায়িত্বশীল, আপনারাই নেতা। খালেক সাইফুল্লাহ সাহেবের নির্বাচনী কাজে সহযোগিতা করায় ছাত্র রাজনীতি থেকে উঠে আসা দীর্ঘদিনের পরীক্ষিত ও জানবাজ কর্মী বিজয়ী প্রার্থী মাওলানা খালেক সাইফুল্লাহ সাহেবের মেয়ের জামাই মাওলানা শরীফুল ইসলামকেও দলীয় পদ থেকে অব্যাহতি প্রদান করে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আল্লামা খালেক সাইফুল্লাহ পীর সাহেবের কমলনগর। এই বিজয় আমাদেরকে আল্লাহ পাক দান করছেন, এই জন্য আল্লাহ পাকের শুকর আদায় করতে হবে। এদিকে দল থেকে অব্যাহতি দেওয়ায় তৃণমূল ও মাঠ পর্যায়ের কর্মী সমর্থকদের মাঝে এক ধরনের অসন্তোষ দেখা দিয়েছে। তৃণমূল এবং মাঠ পর্যায়ের নেতাকর্মীরা মনে করেন তুমুল জনপ্রিয় ও কর্মী বান্ধব নেতা মাওলানা খালেক সাইফুল্লাহ ও তার সহযোগী দীর্ঘদিন পরীক্ষিত নেতা মাওলানা শরীফুল ইসলামকে দল থেকে অব্যাহতি প্রদানের বিষয়টি যথাযথ হয়নি। তৃণমূলের রাজনৈতিক নেতাকর্মীদের দাবি, জাতীয় নির্বাচন ও স্থানীয় নির্বাচনের মাঝে ব্যাপক ব্যবধান রয়েছে।
সুতরাং জনসমর্থন রয়েছে এমন নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করলে তাদেরকে দল থেকে অব্যাহতি না দিয়ে বরং দলীয়ভাবে তাদের পাশে দাঁড়ানো উচিত। এতে করে স্থানীয় পর্যায়ে দলের অবস্থান আরও শক্ত ও পাকাপোক্ত হবে।